আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত সরকারি রাজেন্দ্র কলেজের যে প্রশ্নটি এসেছিল, এই কলেজটি ফরিদপুরে অবস্থিত। তো এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে। এই যে এইখানে কিন্তু চিত্র 1, চিত্র 2, চিত্র 3, তিনটা চিত্র আছে। প্রথমটা সত্যক সারণী, দ্বিতীয়টি সত্যক সারণী, শেষে আবার উপরের দুটো যোগ করে যোগফল নিচে প্রকাশ করেছে। এখন আমাদের এইখানে গ নাম্বারও এই চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দিতে বলেছে। খ নাম্বার, এই যে খ নাম্বারে বলেছে প্রমাণ করো যে চিত্র 1 অর গেটকে প্রতিনিধিত্ব করে। তো চিত্রে 1 লক্ষ্য করলে দেখতে পাই 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 1 যোগ করে 1। তার মানে এই চিত্রটি অর গেটের, অর্থাৎ অর গেট ব্যাখ্যা করতে হবে। তো যাই এইভাবে উত্তর লিখতে পারি। চিত্র 1 এ বর্ণিত অর গেট ব্যাখ্যা করা হলো। অর গেট কাকে বলে সেটাকে লিখব। যে লজিক গেটে 2 বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে আর যুক্তিমূলক যোগের কাজ করে তাকে অর গেট বলে। অর্থাৎ অর গেটে ইনপুট হবে 2 বা তার বেশি, আউটপুট হবে একটি, কাজ করবে যোগের। এই যে লক্ষ্য করি, মনে করি এ আর বি দুটি ইনপুট, এই দুইটা যোগ করে অর এর প্রতীকটা এরকম হবে, চাঁদের ন্যায় বাঁকা। এই যে লাইনটা বের হলো এটা লিখবো এ প্লাস বি, এক্স সমান এ প্লাস বি, মানে যোগের কাজ করেছে। তো অর গেট ব্যাখ্যা আমরা আরেকটু লিখতে পারি। সত্যক সারণীটা অঙ্কন করতে পারি। কিছুক্ষণ আগে তো এটা অঙ্কন করেছি, এটার আলোকে সত্যক সারণী যদি অঙ্কন করি তাহলে এইভাবে ওই সত্যক সারণী প্রশ্নে দেয়া আছে, ওটা দেখে দেখে আমরা লিখতে পারি। আচ্ছা, বাম দিকে এর মান 0 0 1 1 0 1 0 1, এটা তো আমরা পারি। 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 1 যোগ করে 1, এটা হচ্ছে সত্যক সারণী। 2 মার্কসের জন্য এটুকু লিখলেই হবে। 3 মার্কস বললে আমরা আরেকটু এক্সটেনশন করতাম, বিশেষ করে সুইচিং সার্কিট সহ আরও কিছু আঁকতাম, কিন্তু যেহেতু 2 মার্কস তাই এটুকু লিখলেই হবে। আবার উদ্দীপকে ফিরে এলাম। গণঙে বলেছে চিত্র 2 এর প্রতিনিধিত্বকারী গেটটি নর গেট দ্বারা বাস্তবায়ন করুন। চিত্র 2টা কোন গেটাকে দেখি। চিত্র 2টা হচ্ছে 0 0 গুণ করে 0 তার বিপরীত 1, 0 1 গুণ করে 0 তার বিপরীত 1, 1 0 গুণ করে 0 তার বিপরীত, ও ন্যান গেট। চিত্র 2টা হচ্ছে গুণ করে উল্টা হয়েছে, দ্যাট মিন্স ন্যান গেট। তো ন্যান গেট দ্বারা বিশেষ করে, তাহলে এবার গ নং প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি, এই যে চিত্র 2 এ বর্ণিত লজিক গেটটি হলো ন্যান গেট। এবার এই নর গেট দ্বারা ন্যান গেটকে বাস্তবায়ন করতে হবে। এখন দুইটাই কিন্তু সার্বজনীন লজিক গেট। এই ক্ষেত্রে আমরা প্রথমে ন্যান গেটের সূত্রটা লিখি। তো ন্যান গেটের সূত্র হচ্ছে এক্স সমান এ বি, তার উপরে নট হবে, তাই না? এটাকে আমরা ভেঙ্গে ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এ নট প্লাস বি নট করতে পারি। এই যে এ বি নট সমান এ নট প্লাস বি নট, ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী আমরা ভেঙ্গে আলাদা করলাম, উপস্থাপন করলাম। এখন এইটার দ্বারা নর গেট বাস্তবায়ন যদি করতে হয় তাহলে প্লাসের উপরে নট থাকতে হবে। প্লাসের উপরে যেহেতু নট নাই, তো আমরা এই প্লাসের উপরে আরও 2টা নট দিতে হবে, যে ডাবল নট দিয়ে নিলাম। এখন এইটা দ্বারা যদি লজিক গেট অঙ্কন করি তো নর গেট দ্বারা সবগুলি অঙ্কন করা যাবে। তো এ আর বি দুইটি ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। এবার এই নট যদি আমরা নরের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই তাহলে এ আমরা লাইন নিয়ে এর সাথে এটাকে এক্সটেনশন করে এটাও এ দুইটা মিলে একটি অর, তার উপরে নট যুক্ত করলে একটি নর গেট হলো, যে লাইনটা হবে এ নট। আবার বি নট এরকম অঙ্কন করতে পারি। বি নট, এই যে বি থেকে লাইন টেনে আবার এখানে বি নট অঙ্কন করে নিলাম, অর্থাৎ এটা হচ্ছে নট গেটকে নরের মাধ্যমে উপস্থাপন। এবার এই দুইটা মিলে আবার যোগ হবে, তার উপরে এই নিচের নটটা হবে। এই দুইটা মিলে আবার যোগ করে তার উপরে নট দিব। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট প্লাস বি নট, তার উপরে একটা নট, এ নট প্লাস বি নট, তার উপরে একটা নট। এখন আরেকটা নট কিন্তু উপরে আছে, তো ওইটাকে আমরা এই একটা ইনপুট ব্যবহার করে আর একটা নর গেট লিখব, যেটি এই টোটাল নট। তো এটা হচ্ছে নর গেট দ্বারা ন্যান গেট বাস্তবায়ন। ন্যান গেটের সূত্র দিয়ে শুরু করে আমরা নর গেট সব ব্যবহার করতে পেরেছি। এখানে কিন্তু সবগুলো নর গেট লক্ষ্য করলে দেখতে পাই।
আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নঙে বলেছিল চিত্র 3-এ বর্ণিত যোগ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় লজিক সার্কিট অঙ্কন করো। অর্থাৎ এই যোগ প্রক্রিয়াটি লজিক সার্কিটের মাধ্যমে কিভাবে সম্পন্ন করা যায়। তো এখানে 4টা বিট যোগ করতে হবে, 1 0 0 1 0 1 1, এটা 4টা বিট দুইটাই। তো 4 বিট বাইনারি সংখ্যা যোগ করা। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম ঘনঙের সমাধানের জন্য। ঘনঙে বলেছে চিত্র 1-এ বর্ণিত যোগ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় লজিক সার্কিট অঙ্কন করো। তো চিত্র 1-এ এই দুইটা বাইনারি সংখ্যা 4 বিট বাইনারি সংখ্যা যোগ করতে হবে। তো 4 বিট বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমরা বাইনারি অ্যাডার ব্যবহার করতে পারি। এখানে একটা হাফ অ্যাডার 3টা ফুল অ্যাডার লাগবে। এই যে আমরা এইভাবে লিখে নিলাম। উত্তর ঘ, উদ্দীপকে বর্ণিত চিত্র 3-এ 4টি বাইনারি সংখ্যা যোগ করার জন্য একটি হাফ অ্যাডার আর 4টা থেকে একটা বাদ দিলে 3টা থাকে, 3টা ফুল অ্যাডার প্রয়োজন হবে। যোগের প্রক্রিয়াটা এরকম হবে। আমরা মনে করি এই যে 4 বিট প্যারালাল বাইনারি অ্যাডার যোগ করার জন্য আমরা প্রথমে A1 আর B1 যোগ করে S1 হবে যোগফল, আর হাতের 1 থাকবে। হাতের বিটটা এই ক্যারি বিটটা এর সাথে যোগ হবে, যোগ হয়ে এখানে S2 S3 S4 এবং শেষে যে ক্যারি বিট থাকবে সেটা C4 হবে, কারণ C4 দ্বারা ক্যারি বোঝাচ্ছে আর S দ্বারা সাম বা যোগফল বোঝাচ্ছে। এখন আমি এখানে ডান দিকে যোগ করে দেখাচ্ছি। ওই সংখ্যাটা লিখলাম, প্রশ্নে যেটা দেওয়া ছিল, প্রশ্নে এটা দেওয়া ছিল কিন্তু 3 নম্বর চিত্রে, তার নিচে লিখবো যেটা দেওয়া ছিল। এখন এই দুটো যোগ করে নিচে লিখবো। তাহলে 1 আর 1 যোগ করে কত? 1 আর 1 যোগ করে বাইনারিতে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 এই 1-এর সাথে যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1, সে 1 0, সে 1-এর সাথে 0 যোগ করে 1, হাতে থাকে 0, হাতে কিছু না থাকলে 0 মনে করতে হবে। আবার এখানে 1 আর 1 10, 10-এর 0, হাতে থাকে 1, সে 1 বাম দিকে বসেছে। এই যে বাম দিকে 1 বসেছে এটা হচ্ছে C4 মানে ক্যারি আউট, আর এগুলো হচ্ছে S এর মান যোগফল। এখন এইগুলা আমরা এর মাধ্যমে উপস্থাপন করব, সার্কিটের মাধ্যমে। তো তাই যদি করতে হয় তো যাই সার্কিটের মাধ্যমে উপস্থাপন করি। 4 বিট বাইনারি যোগ করার জন্য হাফ অ্যাডার, একটি হাফ অ্যাডার 3টা ফুল অ্যাডার। তো আমরা এই যে একটা হাফ অ্যাডার, 2টা হাফ অ্যাডার, 3টা হাফ অ্যাডার, একটা হাফ অ্যাডার, এইগুলো সব ফুল অ্যাডার। 1 2 3 4টা আমরা এখানে অ্যাডার নিয়েছি। প্রথমটি হাফ অ্যাডার HA, আর পরেরটি যে FA মানে ফুল অ্যাডার। এখন হাফ অ্যাডারে এই একটা ইনপুট, এই একটা ইনপুট, আর এই নিচে একটা আউটপুট এবং বাম দিকে একটা আউটপুট। ভালো করে লক্ষ্য করি, এই হাফ অ্যাডারের উপরে 2টি ইনপুট আর এই নিচেরটা আর বাম দিকে একটা আউটপুট। তো প্রথম হাফ অ্যাডারের যেটা আউটপুট হবে ক্যারি আউটপুট, আমরা জানি হাফ অ্যাডারের 2টা আউটপুটের মধ্যে একটা হচ্ছে যোগফল, নিচে সাম লিখেছি, আর এই সি মানে ক্যারি আউটপুট। তো ক্যারি আউটপুট যেটি হবে সেটি ক্যারি ইনপুট হিসাবে এই ফুল অ্যাডারের সাথে যুক্ত হবে, সেই জন্য আমরা বাম দিকের সাথে যুক্ত করে দিয়েছি। ফুল অ্যাডারের এই যে A আর B দুইটা ফ্রেশ ইনপুট আর তার সাথে একটা ক্যারি ইনপুট। এখন কিন্তু ফুল অ্যাডারে 3টে ইনপুট হলো, এই যে 3টে ইনপুট যোগ করে 2টা আউটপুট হবে, একটা নিচে আসবে S2 আর C2 বামে যাবে। পরবর্তীটায় আবার আরও 2টা ইনপুটের সাথে এই ক্যারি ইনপুট যুক্ত হয়ে এখানেও 2টা আউটপুট হবে, অর্থাৎ এখানে 3টে ইনপুট 2টা আউটপুট। আবার এই লাস্টেরটায় এটার সাথে আরও 2টা ইনপুট যুক্ত হয়ে এটি ক্যারি সহ 3 বিট যুক্ত হলো, 3টে ইনপুট যুক্ত হয়ে নিচে আউটপুট হবে যোগফল, আর এইখানে এই ক্যারি আউটপুটটা বাম দিকে বের হয়ে আসবে, এটা হচ্ছে C4 মানে ক্যারি আউটপুট। এবার এইখানে এটা আমরা ওই অঙ্কটি কিভাবে উপস্থাপন করব। এই যে এই ক্ষেত্রে প্রশ্নে 2টা মান দেওয়া ছিল, এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এই 2টা কিভাবে এই সার্কিটে যোগ করব, তাই না? তোমরা আবার ওই উপরের ওইটা অঙ্কন করে নিই। আমরা এই যে 0 এখান থেকে শুরু করব, 1 1, এই 1 আর এই 1, আবার এই 0 আর 1। আচ্ছা আমি লিখে নিই তারপর বোঝাচ্ছি। প্রত্যেকটা 2টা করে ইনপুট উপরে নিলাম। এবার লক্ষ্য করি, এই যে কালার আলাদা করে রেখেছি আমি, 1 0 0 1, এই যে 1 0 0 1,
তারপরটা 1011 1011। এবার আমরা 1 আর 1 যোগ করে কত 10, 10-এর 0 এটা নিচে হবে, এই যে 10-এর 0 নিচে হলো, হাতে থাকে 1, সে 1 বাম দিকে এইখানে বসবে, যে 1 এই এর সাথে যোগ হবে, কারণ এটার সাথে এখন 3টা ইনপুট যোগ হবে। আবার এখানে 1 আর 1 10, 10-এর 0 নিচে, হাতে থাকে 1, সেই 1 আবার এই যে এখানে এইটার সাথে যোগ হবে, 1 আর 0 যোগ করে 1, হাতে থাকে 0, সে 0 এখানে বসবে, 0-র সাথে 2টা 1 যোগ করলে আবার 10, 10-এর 0 নিচে হবে, হাতে থাকবে 1, সে 1 বামে ক্যারি আউট বা C4 এর মান হবে। এইভাবে আমরা সার্কিটের মাধ্যমে 4 বিট যোগ করার জন্য প্রয়োজনীয় উত্তর লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আর আমার চ্যানেলের অন্যান্য ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল বাটনটি অন করে রাখো তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে আমি ক্লাস নেওয়ার সাথে সাথেই। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।